বানাবো। এই যে গাছ থেকে ঠিক 5-6টা কুমড়ো পাতা নিয়ে এসেছি, গাছ থেকে 5-6টা কুমড়ো পাতা নিয়ে এসেছি। আর এই দেখো একটা করলা গাছ হয়েছে, তার থেকে করলা পাতাও নিয়ে এসেছি। আর এদিকে আমি গোটা আলু সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা, আর ওদিকে কিছু মশলা রেডি করেছি। এবার আলুটা আগে মেখে নিয়ে আলুটা তারপরে আবার আসছি। কুমড়ো পাতাগুলোকে ভালো করে কিন্তু আমি আগে পরিষ্কার করে নিয়েছি আর হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, তাহলে ওপরে যে কাটা কাটাটা থাকে ওটাও অতটা বোঝা যায় না। এই যে কুমড়ো পাতা, আর এদিকে আলু সিদ্ধটা কিন্তু আমি মেখে নিয়েছি। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে মেখে রেখেছি। আর এদিকে একটা বেসনের গোলা করে রেখেছি। এই যে বেসনের গোলার মধ্যে একটু নুন, সামান্য একটু হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে গুলিয়ে রেখেছি। আমি কিন্তু এগুলো সব গুলিয়ে রেখেছি আগে থেকে, মেখেও রেখেছি। এই যে, কেননা তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যায়। এবার কুমড়ো পাতা দিয়ে আর তার ভেতরে আলুর পুর দিয়ে আমি এক একটা করে রোলের মতন করে নেব। এই যে বেশ খানিকটা আলু সেদ্ধ মাখা নিয়ে এরকম মাঝখানে বসিয়ে দেব, দিয়ে এদিক দিয়ে একটু পাতাটা মুড়ে দেব, আর এদিক থেকে এরকমভাবে পাতাগুলো মুড়ে আমি কিন্তু উল্টো পিঠ করে নিয়েছি, তোমরা এটা সোজা পিঠটা করেও নিতে পারবে। এই দেখো এরকম করে এক একটা করে আমি রোলের মতন করে নেব। আর ওখানে ব্যাটার গুলেছি, ব্যাটারের মধ্যে এগুলো দিয়ে, তাহলে আর এটা খুলেও যাবে না, ভালো হবে। কিন্তু আমি উল্টো দিকে সোজার ভেতরে রেখে করেছি। এবার আমি এটাকে উল্টো করে, মানে সোজা দিকটা এবার নিচের দিকে দিয়েছি। আবারও একটা করে দেখাচ্ছি। আবারও বেশ পরিমাণ মতন একটু আলু দেবে। এই যে অনেকটাই কিন্তু এখানে আলু। এবার এদিকের পাতাটা এইভাবে মুড়ে দেব, এদিকের পাতাটা এইভাবে মুড়ে দেব, দিয়ে এইভাবে ধরে এরকম করে রোলটা করে, এই দেখো এই যে এই একটা হয়ে গেল। কোনো সুতো টুতো দিলাম না, তোমরা ইচ্ছে করলে এখানে একটা লবঙ্গ পুঁতে দিতে পারো, আমার দেওয়ার দরকার নেই। আমি এটা আবার ব্যাটারে হালকা করে দেব, এঁটে যাবে। এইভাবে আমি সবগুলো করে নেব। এই যে আমি 5টা কুমড়ো পাতা নিয়েছিলাম, এই যে 5টা এইভাবে রোল করেছি। এখন এগুলো হালকা করে, ব্যাটার কিন্তু খুব মোটা করে আমি করব না। এই যে এবার হালকা হালকা করে দিয়ে গরম তেলে দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম নিতে হবে একদম, তারপরে তেলটাকে একদম কমিয়ে নেব। এইভাবে সব ব্যাটারগুলো লাগিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে সবগুলো ভেজে নেব। কুমড়ো পাতা দিয়ে আর আলুর পুর দিয়ে যে বড়াগুলো আমার সব হয়ে গেছে, এখানে 4টে তুলে ফেলেছি আর একটা কড়াইতে আছে। দেখো এইভাবে গরম গরম ভাতে ডাল দিয়ে কুমড়ো পাতার বড়া আর আলু দিয়ে পুর করে বড়া ভেজে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এমনকি তোমরা এরকম বিকেলে করে চায়ের সঙ্গেও খেতে পারো, একদম চপের মতো লাগবে। কুমড়ো পাতার বড়া কিন্তু তাহলে আমার হয়ে গেল। এই যে তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আগে করে খেয়ে দেখবে, তারপরেই ভালো লাগলে লাইক করো।